সে মানুষ ছিলেন। ছোটবেলায় রবীন্দ্রকে বলতাম আলতার কল খুলে দিতে, আর উনি আলতার কলটা খুলে দিতেন, আর সেখান থেকে ঝর্ণার মতন আলতা পড়তো, একেবারে লাল টুকটুকে আলতা। সে দৃশ্য ভারী সুন্দর, মনোরম। তার চেয়েও সুন্দর ছিল রবীন্দ্রার সেই হাসি, মুগ্ধতা। জানো তো, সেই দৃশ্য দেখার জন্য বারবার রবীন্দ্রের কাছে ছুটে যেতাম, বায়না করতাম যে কলটা খুলে দেবে, কিন্তু কোনোদিনও রবীন্দ্র বিরক্ত হয়নি। জানো তো কুশবাবু, আমার বাবাও না ঠিক তোমার মতোই ছিল। জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও আমার বাবার মুখ থেকে হাসিটা কখনো মুছে যেত না, কিন্তু আমার বাবাই আমাকে ফাঁকি দিয়ে দিল জানো। কি ভাবছো কুশবাবু, লবের জন্য তর্পণ করবে কিনা? কুশবাবু, আমার মন বলছে লব বেঁচে আছে জানো তো। রাঁচি গিয়ে আমরা যে সমস্ত তথ্য পেলাম তাতে আমার মনে হচ্ছে ভোলা মহেশ্বর আমাদেরকে ইঙ্গিত দিতে চাইছেন যে লব এখনো আছে, লব এখনো বেঁচে আছে। পাখি, তোমার বিশ্বাসে যেন সত্যি হয়। অনেক হয়েছে বাবা, বেনিয়াটোলা থেকে 50,000 ঝেড়েছি, টাকাটা নিয়ে এবার মানে বউ বাচ্চা ছেড়ে পালাই। আমার হয়েছে অনেক দায়িত্ব, তাড়াতাড়ি পালাতে হবে। রাঙা বউ তো আবার সাক্ষাৎ মাকালি, যখন তখন এসে মুখের সামনে দাঁড়াবে, আমার একদম পালানোর। সোনাদা, এত ভোরবেলা তুই কোথায় যাচ্ছিস, তাও আবার সুটকেস নিয়ে? এ কাকু, কাকু আমি ঠাকুর দেখতে যাচ্ছিলাম, দেখিস দুর্গা ঠাকুর এসে গেছে আমার সামনে। ও মা, পুরো দুর্গা ঠাকুর। মা, মা গো মা, সবাই এসে দেখো মা, দুর্গা আমার সঙ্গে দেখা করতে হচ্ছে। মা, মা দুর্গা। কি হয়েছে রাঙাবু? না মানে সোনাদার কি হয়েছে? আপনারা আবার উঠে এলেন কেন জেঠুমনি? না না, আমরা তো আসছিলামই এই দালানে মহালয়া শুনবো বলে। তো তোমরা এই কি, এই সুটকেসটা কার? বড় মাটা সোনাদার সুটকেস। এ জেতুমনি, ও জেতুমনি, 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 দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছিলাম সকালবেলা, বুঝলে? দেখি মা দুর্গা আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, পুরো মা দুর্গা। আমি তো একটু প্যান্ডেল দেখতে যাবো, মূর্তি সুন্দর সুন্দর থাকে একটু মারে, এই তো এই তো ও দুর্গা মা, ও দুর্গা মা। আমি আরো অনেক দুর্গা মা দেখবো, মারছে ও চুরকে, আমাকে দেখাতে নিয়ে চলো। চুপ করো সমর, মিথ্যে কথা বলো না সমর। রাঙাবাবু ওসব মাথার ব্যামোটামো কিচ্ছু নয়, এই ব্যাগটা নিয়েও পালাচ্ছিল। বাবা, তুমি তো খুব বাজে, আমাকে আর মাকে ছেড়ে পালাচ্ছিলে তুমি। এই মা দুর্গা, মা দুর্গা, ও বদি। কি শুরু করেছো বলো তো? এখানে আমাদেরকে ফেলে টাকা হাতিয়ে পালাবার মতলব করছো না? একবার বলে দেবো সবাইকে যে তোমার কিচ্ছু হয়নি, তুমি অসুস্থ নও, দেবো বলে। এই কুশ আর রাঙা বউ কোনোদিনও কোনো কিছু শান্তিতে করতে দেবে না, সবেতে ব্যাগড়া। এবার ঠিক টাকার কথাটা উঠবে। খুশি, তুমি সোনাদাকে পালিয়ে যাওয়ার কথা কেন বললে? আমি বলছি রাঙাবু, তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাই না বলে আগে বলিনি, কিন্তু এখন আর না বলে উপায় নেই। জেঠুমনি, কি হয়েছে বলো তো? কুশ বেনিয়াটোলায় টাকা আনতে গিয়ে আমি সেই টাকা পাইনি। আমি যাবার পর জানতে পারি যে টাকাটা নিয়ে গেছে তাকে দেখতে কিরকম। ওই তো ফর্সা, গোলগাল, চোখে চশমা। সোনাদার টাকাটা নিয়ে চলে এসেছে? বাবা, এসব কি বলছেন বলেন তো আপনি? এই অবস্থায় মানুষটা কখনো বেনিয়াতলা যেতে পারে? ওর পক্ষে সম্ভব? আপনি দেখুন, হয়তো টাকাটা ফুল ঠাকুরপো নিয়ে এসেছে। না, কিরণ নেয়নি। শোনা বউ,
চেহারার যা বিবরণ ওই ভদ্রলোক দিয়েছিলেন তা সমরের সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন আমি এত করে বলার পরেও তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে সেই ভদ্রলোককে এই বাড়িতে ডাকতে হয়, অথবা সমরকে নিয়ে যেতে হয় ওখানে আইডেন্টিফিকেশনের জন্য। আমি একটা কথা বলি, ও যদি টাকাটা নিয়ে থাকে তাহলে টাকা ছাড়াও তো পালাবে না। রাঙাবু, এই সুটকেস খুলে দেখো দেখিনি ওর মধ্যেই টাকাটা আছে কিনা। আচ্ছা দেখছি। কুশবাবু একটু ধরো না। বড় মা, টাকা কিন্তু নেই। কি নেই? সিংহ নেই? দুর্গা সিংহ নেই? বৌদি ঠাকুর দেখতে যাবে আমাদের সাথে? বৌদি কই কই আমি যাবো। কোলে উঠতে চাইছে, দেখো না, শুধুই কোলে উঠতে চায়। ঠাকুর দেখবো তো। ও মা দুর্গা। বাবা, মা দুর্গা কে? কি বলছো তুমি? মা দুর্গা। আমি লাল দুর্গা সাথে দুর্গা মার সাথে ঠাকুর দেখতে যাবো। যে তুমি কেন সবাইকে নেবো? এখন ঠাকুর দেখতে যেতে হবে, তুমি ঘরে চলো আমার সাথে। কোলে নেবো তো। আমার কোলে উঠতে চাইছে। জেঠুমনি আমি বলছি, শোনা যা হওয়ার তো হয়ে গেছে, বাদ দাও না। আর সোনাদার কাছে তো টাকা নেই। আমার ফ্যাক্টরির কর্মচারীরা তো চলে আসবে, লজ্জার মাথাকে আমি তো তাদের আসতে বারণ করতে পারবো না। কিচ্ছু হতে দিল না বেলা। ওই কুলাঙ্গার ছেলেটা আমার সব স্বপ্ন ভেঙে দিল। বড়বাবু ডেকেছিলেন আজ আমাদের? আমরা ফ্যাক্টরিতে যাব তো? ফ্যাক্টরি চালু হবে তো? আজ বকেয়া টাকাটা পেলে ছেলে মেয়েদের জন্য দুটো জামা কিনবো ভাবছি। বড়বাবু টাকাটা আজ দেবেন তো? জেঠুমনি যখন বলেছেন তখন সব হবে। আমি আসছি একটু। জেঠুমনি, এর আগের বার ওই বড় অর্ডারের যে টাকাটা আমরা পেয়েছিলাম, যেটা সোনাদা চুরি করে জেলে গেছিল, এটা সেই টাকাটা। নিন জেঠুমনি, আপনি এর মধ্যে থেকে 1001 টাকা করে সবাইকে দিয়ে দিন। না 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 রাঙাবু, তুমি দিয়ে দাও, তুমি। আপনাদের পাওনা এর থেকে অনেক বেশি। আমাদের কাছে যেটুকু ছিল তার মধ্যে থেকেই আপনাদেরকে দিলাম। পুরোটা আজ মেটাতে পারলাম না। পুজোয় পরিবার ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু উপহার কিনে দেবেন, মন ভালো রাখবেন সবাই, কেমন? আর জেঠুমনি, আমাদের কাছে যেটুকু টাকা রইল সেটা দিয়ে না হয় আজকে ফ্যাক্টরিটা চালু করব। আস্তে আস্তে আলতার বিক্রি বাড়লে ওনাদেরকেও আগের মতো মাস মাইনে দিতে পারবো আমরা। আর তার আগে আপনারা এই অল্প রোজগারে মানিয়ে নিতে পারবেন না? আমি আপনাদেরকে কিন্তু জোর করছি না। আসলে আপনারাই তো এত বছর ধরে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরকে রক্ত জল করা পরিশ্রমে দাঁড় করিয়েছেন। তাই আপনাদের ছাড়া আমরা সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ভবিষ্যৎ দেখতে পাই না। তবে আজকে আপনাদের মধ্যে যদি কেউ এই সামান্য 1001 টাকা নিয়ে চলে গিয়ে অন্য কোনো কাজ খুঁজতে যেতে চান, তাহলে আপনাদের আটকানোর ক্ষমতা আমাদের নেই। তবে যদি আপনারা জেঠুমনিকে আর সতীলক্ষ্মী আলতা সিঁদুরকে ভরসা করতে পারেন আর এই ফ্যাক্টরিটাকে ভালোবেসে কাজ করতে চান, তাহলে আজ থেকে আপনারা এই ফ্যাক্টরিতে কাজ করা শুরু করুন। আপনাদের ফ্যাক্টরিতে মা মহালক্ষ্মীর কৃপায় আমরা একদিন নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। তবে আপনারা থাকুন কি চলে যান, আপনাদের বকেয়া টাকাটা কিন্তু মিটিয়ে দেওয়া হবে। বড়বাবু, নতুন মেশিনে কাজ হবে, আমরা চালাতে পারবো তো?
তোমরা তোমরা আমাদের এই গরিব ফ্যাক্টরিতে আবার কাজ করবে? এই ফ্যাক্টরি আমাদের অন্নদাতা, মা মহালক্ষ্মীর আশীর্বাদে আমরা সবাই একসাথে পথ চলবো বড়বাবু। তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাখি, তাহলে আজ থেকে আমাদের ফ্যাক্টরিটা খুলছে। হ্যাঁ, পাঁচ 10, 2, 3, 5 মানে হচ্ছে 15। 20 টাকা হলে আমি একটু সবজি ভাত খেতে পারবো। বাবা গো, পেটটা কি মোচড় দিচ্ছে গো, টাকাও নেই। এবার মনে হচ্ছে আমাকে হাত পাততে হবে। হ্যাঁ, এবার আমাকে হাত পাততে হবে, আমাকে হাত পাততে হবে। ওগো, একটা ভিক্ষা দেবে গো আমাকে, একটা ভিক্ষা দেবে, আমি খাবো গো। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। আমাকে একটু না, তো নকল না। তুই ইয়ে না? ও মামি গো, ও মামি, তুমি এখানে কি করছো গো মামি? তুমি এখানে কি করছো? আয় ও, দেখি 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 দেখি। হ্যাঁ, এ বাবা, এরকম সারা গায়ে কাদা, এরকম খেদা বোচা অবস্থা হলো কি করে তো? তুই এখানে কি করছিস? ভগবান আছে গো মামি, ভগবান আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও মামি, ও বাবা, বলছি তুই ঠিক জানিস ভগবান আছে? হ্যাঁ, ও মা, কেন দেখা করালে মা? এমনি বলছি না। কোদাল মারা যেমন তেমন, আর পাতা তুলা টান হে। কোদাল মারা যেমন তেমন, পাতা তুলা টান হে। হাহায় যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম। হায় রে হায় যদুরাম ফাঁকি দিয়া আনিলি আসাম। হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে হায়। কুসদা, এবার ওই আলতার এটা খোলো, কলটা। রবিন্দা, বলছি রবিন্দা, তুমি ওই কলটা খোলো না, আমিও দেখতে চাই আলতা কেমন ওই ঝর্ণার মতো করে। আমি দেখবো একবার, খোলো না, খোলো খোলো খোলো। কোষ, আজ নতুন করে জন্ম নিল সতীলক্ষ্মী আলতা সেঁদুরের ফ্যাক্টরি। আজ থেকে এর সমস্ত দায়িত্ব তোমাদের। ফ্যাক্টরিটাও খুলে গেল, আটকাতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। আমি টাকা নিয়ে পালাতে গেলাম, পালাতে পারলাম না। যেটা করতে হবে, এইভাবে তো হবে না। আমাকে কি ব্যাপার? আবার মনে মনে তুমি কি বিড়বিড় করছো? হ্যাঁ, না তুমি কি আবার আমাদের ছেলে কোথাও চলে যাবার প্ল্যান করছো নাকি? যদি এটা করে থাকো তাহলে কিন্তু খুব ভুল কাজ করবে। এইবার কিন্তু আমি বাবাকে ফোন করব, বাবা কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দেবে। বোকা বোকা কথা বলো না ইন্দু। এবারে আমাদের দাপট কেন কম হয়ে যাচ্ছে জানো? আমাদের দলটা হালকা হয়ে যাচ্ছে। এবাড়িতে এখন
কুশ, পাখি এরাই হচ্ছে এই বাড়ির সর্বে সর্বা। কিরণটাও পাল্টি মেরে দিয়েছে, কিন্তু যে করে হোক এদের টানা না ছাটলে কিন্তু আমাদের পায়ের তলার মাটি থাকবে না, এটা বলে দিলাম। পায়ের তলার মাটিটা সরে যাবার আগে যে কাজটা করার সেটা করো। একটা কথা কিন্তু মনে রেখো, তুমি যদি কিছু না করো তাহলে আমিও হুট করে পাল্টি খেয়ে যাব, বুঝতেও পারবে না তুমি। প্ল্যান একটা তৈরিই আছে ইন্দু, শুধু প্ল্যানটা এক্সিকিউট করার অপেক্ষা। কি? পাখি, পাখি কোথায় গেছিলে তুমি? রকিকে নিয়ে কোথায় গেছিলে? ওর সঙ্গে আলাদা করে টাইম স্পেন্ড করে বলে কি হানিমুনে পালিয়ে গেছিলে তোমরা? আনসার মি। আমি তোমার রকির সঙ্গে কোথাও যাইনি মালবিকা, আমি আমার স্বামী কুশবাবুর সঙ্গে গেছিলাম। পাখি তুমি আবার? আমি চাই মালবিকা যে তুমি তোমার রকিকে নিয়ে একদিন হানিমুন যাও। কি বলছো তুমি এগুলো? ওই তো আমার রকি। রকি ও কি বলছে? ও কি বলছে? তুমি বলো কি বলছে? আর আমাকে কোনো সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। আমি 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 জানি এখানেই রকি, এই তো এই রকি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো রকি। মালবিকা না, ও তোমার রকি নয়, ও আমার স্বামী কুশবাবু। আসল রকি হলো কুশবাবুরই যমজ ভাই, লবশীল। না, আমি এসব একদম মানি না। আমি এগুলো মানি না, তোমরা মিথ্যে বলছো। আমি বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট ইউ। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি তাহলে একবার তোমার বাড়িতে ফোন করো। বাড়িতে ফোন করে দেখো, সবাই এই একই কথা বলবেন। বাড়িতে মানে? বাড়িতে কি করে জানবে? এক মিনিট, তুমি রাঁচি গেছিলে? হ্যাঁ মালবিকা, মূলত পাখির চেষ্টাতেই আমরা এই রহস্য সমাধান করার একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। কোন রহস্য? তুমি আমাকে আর রকিকে কেন এভাবে গুলি ফেলছো সেটার রহস্য। মালবিকা, আমার কথা শোনো। তুমি একটু শান্ত হও। আমি তোমাকে পরপর সমস্ত ঘটনা খুলে বলবো। তুমি এখানে বসো তো, এখানে বসো। মালবিকা, যখন আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কুশবাবুর সঙ্গে মিকির এতটা মিল কেন এবার তুমি বারবার কুশবাবুকে দেখে তোমার স্বামী রকির কথা বলছো, তখন আমি ভাবলাম যে এই সমস্ত কিছুর উত্তর হয়তো আমি রাঁচি গেলে তবেই পাবো। তাই আমি কাউকে কিছু না জানিয়ে সোজা পৌঁছে গেলাম রাঁচিতে। পাখিকে বাড়িতে খুঁজে না পেয়ে আমি ছুটির থেকে হিন্স পেয়ে পাখি খোঁজ করতে বেরিয়ে যাই। তখন আমাদের ভাগ্যক্রমে দেখা হয়ে যায়। আর তারপরেই আমরা দুজনে রাঁচিতে চলে যাই। আর সেখানে গিয়ে পাখি আমায় বলে যে বিভিন্ন জায়গায় একটু বেরোতে, যদি কোনো স্মৃতি থাকে তোমার সাথে, মিকির সাথে। আর তারপর পাখি নিজের কাজে চলে যায়, আমাকে বলেও না ও কোথায় যায়। আর তখনই আমার তোমার বাড়িতে যাওয়ার সুযোগ হয় মালবিকা। আর আমি ওই সুযোগেই তোমাদের বাড়িতে রান্নার লোক হিসেবে ঢুকতে পারি। तुमको संजय ने भेजा क्या वो कुकिंग के काम के लिए? হ্যাঁ, রান্নার কাজের লোক। তারপরে আমি তোমাদের বাড়িতে একটা পারিবারিক ছবি দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে থাকতে থাকতে আমি জানতে পারি যে তোমার ঘরে নাকি তোমার বিয়ের ছবিগুলো এখনো অবধি আছে। আমি 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 সুযোগ বুঝেই তোমার ঘরে পৌঁছই মালবিকা। ওখানে গিয়ে আমি ছবি তো পেলাম না, কিন্তু ওই সাদা কালো নেগেটিভ ওই নেগেটিভগুলো পেলাম। নেগেটিভগুলোকে নিয়ে আমি ছবির দোকানে গেলাম। ছবির দোকানে যাওয়ার পর আমি দেখতে পাই পাখির সাথে এত কিছু ঘটছে, আর তখন আমাকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেটাও রকি ভেবে তুলে নিয়ে যায়। बहुत ঘুরিয়েছিস রকি, আর না, আর তোকে বাঁচতে দিব না। তারপরে
মাসিমা মেসুমশাই মানে তোমার মা বাবা আমাকে চোর সন্দেহ করে বাড়িতে পুলিশ ডাকেন। পুলিশরা আমার কোনো কথা না শুনেই আমাকে থানায় নিয়ে যায়। আমি কি করব কিছু বুঝতে না পেরে কুশবাবুকে ফোন করি, আর ফোন করতেই কুশবাবু জানো এরা আমার ওর সঙ্গে শেষবার দেখা করিয়ে দে না। আমরা আমাদের পাপ থোড়া কম কর লিয়া, এবার আমাদের বস এসে ওকে মেরে ফেলবে। কুশবাবুকে আমি ফোনে দেখে বুঝতে পারি যে কোনো না কোনো একটা গুদাম ঘরের মধ্যে কুশবাবুকে আটকে রাখা হয়েছে, আর আশেপাশে একটা গির্জা আছে। আমি কোনোভাবে ওদের কাছ থেকে পালিয়ে কুশবাবুকে গিয়ে বাঁচাই। কুশবাবু! এত কিছু হয়ে গেছে এর মাঝে? হ্যাঁ মালবিকা, তোমার বাবা মার সঙ্গে কথা বলার পর আমার জেঠুমনি বড় মার সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য জেনে আমরা বুঝতে পারি যে ওটা আমার ভাই লবই ছিল।